এখন বিএনপির জন্য সবচাইতে বড় হুমকি চরমোনাই। এরই সাথে সাথে সত্যিকারের মার খাওয়ার রাজনীতিতে প্রবেশ করেছে চরমোনাই তথা ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাংলাদেশের রাজনীতিতে দিন যতই যাবে, বিএনপির সন্ত্রাসীদের দ্বারা চরমোনাইয়ের নেতাকর্মীদের উপর হামলার তীব্রতা ততই বাড়বে। আওয়ামী লীগের আমলে চরমোনাই আহামরি বেশি মার খায়নি, যতটা খেয়েছে বিএনপি এবং জামায়াত। সেটা আমরা সবাই একদম স্পষ্টভাবে দেখেছি। আওয়ামী লীগ চেয়েছিল যে বিএনপি জামাত যেহেতু পিড়িয়ে রাখতেছি, তাইলে চরমোনাই একটু মাঠে থাকুক না, কথাবার্তা বলুক না, সেটা চেয়েছিল। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশও তাদের শক্তি সামর্থ্য অনুযায়ী সরকারের সাথে লাগতে গিয়েছিল, যদিও শাইখে চরমোনাই মুফতি ফয়জুল করিম কখনো কাউকে ছেড়ে কথা বলেননি। এখন বিএনপির জন্য সবচাইতে বড় হুমকি চরমোনাই, কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম কাউকে কোনো রকম ছাড় দিয়ে কথা বলেননি এবং বলছেনও না। আওয়ামী আমলেও আওয়ামী লীগের সেই স্বৈরাচারী শাসনের, কর্তৃত্ববাদী শাসনের বিপরীতে তিনি কথা বলেছেন। ঠিক একইভাবে বিএনপির বিপক্ষেও তিনি কথা বলছেন এবং সামনের দিকে আরো বলবেন। এখন তিনি যদি কথা বলেন এবং দেশব্যাপী যদি এরকম বিএনপির বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা আওয়াজ উঠাতে থাকেন, তাহলে বিএনপি তাদের সবচাইতে বেশি শত্রু, সবচাইতে বড় শত্রু ভাববে চরমোনাইকে। বিএনপি যতটা না এখন ভয় পাচ্ছে জামাতকে, যতটা না ভয় পাচ্ছে এখন এনসিপিকে, তার চাইতেও বেশি ভয় পাচ্ছে চরমোনাইকে। আপনার বিশ্বাস না হলে আপনি দেখবেন তাদের নেতাদের কথাবার্তায় সবচাইতে বেশি আক্রমণাত্মক কথাটা কোন রাজনৈতিক দলের বিপরীতে যাচ্ছে, কথাটা কোন রাজনৈতিক দলের বিপরীতে আসছে। এখন দিন যত যাবে, বিএনপির সেই হিংস্র ক্ষুধার্ত বাঘ বলবো না, আমি বলবো খাটাস, ওরা দিনকে দিন মানুষের উপর, বিরোধী দলীয় রাজনৈতিক দলের মানুষের উপর চরম লেভেলের আক্রমণ চালাবে, এমনকি হত্যা পর্যন্ত ঘটাবে সামনের দিকে। সেটার জন্য আপনারা ওয়েট করেন। এখন এটা চলবেই এবং এভাবেই বাংলাদেশের রাজনীতি এগোবে। এখন এটা সমাধান কি, এটা থেকে কিভাবে বাঁচা যায়? বাঁচার অন্যতম একটা ওয়ে হচ্ছে, যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে একটা সমঝোতায় যাচ্ছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাইয়ের একটা ইচ্ছা হচ্ছে, বর্তমানে ইসলাম দেশ এবং মানবতার স্লোগানে যারাই তাদের সাথে আসবে, বিশেষ করে ইসলাম বলতে তো ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো, দেশ বলতে দেশপ্রেমী রাজনৈতিক দলগুলোর সাথে এবং মানবতা প্রেমী রাজনৈতিক দলগুলোর সাথে তিনি একটা ঐক্য করতে চাচ্ছেন। এখন সেক্ষেত্রে আমরা স্পষ্টতই ধারণা পাচ্ছি এবং একটা অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন এমনটা বলেছিলেন যে গণ অধিকার পরিষদ অর্থাৎ ভিপি নূরের দল যেখানে প্রার্থী দিবে আমরা দিব না। শাইখে চরমোনাই গত পরশুদিনের বক্তৃতায় বললেন যে ইসলামপন্থীরা সমঝোতা করবে এবং যেখানে হাত পাখার প্রার্থী থাকবে সেখানে কোনো ইসলামপন্থীদের প্রার্থী থাকবে না, এবং যেখানে হাত পাখা ব্যতীত অন্য কোনো ইসলামী রাজনৈতিক দলের প্রার্থী থাকবে সেইখানে অন্য কোনো ইসলামী দলের প্রার্থী থাকবে না। এমনকি তারা চাইছে এনসিপি কে কাছে টানতে, জোটে আনতে, দেশপ্রেমী রাজনৈতিক দলগুলোকে ঐক্যের মাধ্যমে একই প্ল্যাটফর্মে এনে বিএনপির বিরুদ্ধে একটা শক্ত এবং কঠোর অবস্থান পীর সাহেব চরমোনাই দাঁড় করাতে চাচ্ছেন। এখন দিনকে দিন বিএনপি তো মারমুখী হয়ে উঠছে এবং তারা এখন পর্যন্ত ক্ষমতায় আসেনি। ক্ষমতায় আসার আগ পর্যন্ত, নির্বাচনের আগ পর্যন্ত এই যে হামলা, বিশেষ করে চরমোনাইয়ের নেতাকর্মীদের উপর হামলা, এটার সিরিয়াল দীর্ঘ থেকে দীর্ঘতম হতে পারে এবং সেটা হবে, আপনারা সবাই নিশ্চিত থাকেন। এখন সেই হামলার যদি শিকার হতে হয় বা হামলার যদি শিকার হয়, তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই দল কিছুটা আতঙ্কে পড়বে, সাধারণ মানুষ কিছুটা আতঙ্কে পড়বে। এখন এই হামলা থেকে যদি ইসলামী আন্দোলনের বাঁচতে হয়, তাহলে অবশ্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই রাজনৈতিক দলগুলোর সাথে লিয়াজু করতে যাচ্ছে, ওই দলগুলোর সাথে এখনই লিয়াজু বাড়ানো, তাদের সাথে সম্পর্ক আরো বেশি ভালো করা, তাদের সাথে একই সাথে পথ চলা, তাদের সাথে নিয়ে এগোনো এবং তাদের শক্তির সাথে ইসলামী আন্দোলনের শক্তি একত্রিত করে এরপরে বিএনপির বিরুদ্ধে দাঁড়ানো। যেখানে বিএনপি রাজনৈতিক দলের কর্মীরা এনসিপি কে আঘাত করবে, সেখানে চরমোনাই, জামাত, এনসিপি মিলে তাদেরকে প্রতিহত করা। যেখানে চরমোনাইয়ের লোক আক্রান্ত হবে, সেখানে জামাত, এনসিপি, চরমোনাই মিলে তাদেরকে প্রতিহত করা, এবং যেখানে জামায়াতের নেতাকর্মীরা আহত হবে, সেখানে চরমোনাই এবং এনসিপি
এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা একত্রিত হয়ে এরপরে বিএনপির নেতাকর্মীদের প্রতিহত করা এবং জোর যার মূল্য তার, এরকম একটা কথা আমরা প্রায়শই শুনি। আমি চরমনাই ইউনিয়নে বসে বিএনপির যেই স্যাবলামি দেখতে পাচ্ছি, যদিও ইসলামী আন্দোলন বাংলাদেশের ঘাঁটি এইখানে, তারা আসলে কোনো রকম বাড়াবাড়ি করার সাহস পায় না, এর পরেও যে কত কিছু করছে, এটা চরমনাই ইউনিয়নের বাইরে যে কতটা ভয়ঙ্কর রূপে এটা হচ্ছে সেটা নিশ্চয়ই আন্দাজ হচ্ছে অলরেডি। জোর যার মুল্লুক তার। এখন এই মুহূর্তে সবচাইতে বড় যেই কাজ, সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের খুবই কৌশলী হতে হবে এবং কৌশলে বিএনপি বিরোধী সেন্টিমেন্টের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে লিয়াজু করে তাদের সাথে একত্রে পথ চলতে হবে। নয়তো দিন যত যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা তত বেশি বিএনপির হাতে মার খাবে। এটা আপনি লিখে রাখেন। এই কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের অনেক বেশি কৌশলী হতে হবে। বিএনপি বিরোধী সেন্টিমেন্টের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে লিয়াজু করে চলতে হবে, তাদেরকে একই সাথে রেখে একই স্টেজে রেখে তাদের সাথে পথ চলতে হবে। নয়তো দিন যতই যাবে চরমনাইয়ের উপর বিএনপি অত বেশি ক্ষিপ্ত হবে এবং এই যে হামলা মামলার পুরো দেশব্যাপী যে চরমনাই নেতাকর্মীদের উপর বিএনপি নেতাকর্মীদের হামলা, এবং বিএনপি নেতাকর্মীরা বলছে এরকম ভাবে হুমকি দিচ্ছে যে চরমনাই, সারা দেশে চরমনাই যারা করে আমরা তাদেরকে দেখিয়ে দেবো। অবশ্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মাঠের যে শক্তি সেটা সম্পর্কে আমরা নিশ্চয়ই সবাই মোটামুটি প্রায় অবগত আছি। এখন এই শক্তি সামর্থ্য নিয়ে বিএনপির সেই বিশাল শক্তিকে আসলে চ্যালেঞ্জ করাটা খুবই কঠিন এবং এই কারণেই বিএনপি বিরোধী যে সেন্টিমেন্টের রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে জামায়াত, বিশেষ করে এনসিপি, তাদের সাথে একত্রে পথ চলতে হবে এবং যত দ্রুত সম্ভব তাদেরকে লিয়াজুতে এনে তাদের সাথে যদি স্টেজ শেয়ার করা যায়, স্টেজ অলরেডি শেয়ার হচ্ছে, তাদের সাথে জোট করার একটা চিন্তা ভাবনা পীর সাহেব চরমনাই করছেন, সেটা যত দ্রুত সম্ভব করা উচিত। বিএনপির এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড একই সাথে সবার মোকাবেলা করা উচিত এবং ওদেরকে প্রতিহত করা উচিত। আদারওয়াইজ কিন্তু শুধুমাত্র চরমনাই কিংবা শুধুমাত্র এনসিপি, শুধুমাত্র জামায়াত কিন্তু এককভাবে কিন্তু তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না এবং তাদেরকে প্রতিহত করতে পারবে না। দিন শেষে ফলশ্রুতিতে প্রত্যেকটা রাজনৈতিক দলের ক্ষতি হবে, প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের ক্ষতি হবে।